হাই বন্ধুরা, আমি জুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আর আজকে দিনটা হচ্ছে সানডে, মানে ঠিক আমার বার্থডের পরের দিন। এটা 17 আগস্ট। তো আজকে আমরা সবাই মানে তিনজনে মিলে ট্রেনে করে একটু বেরু করতে যাচ্ছি। তো আজকে আমরা ট্রেনে করে আসানসোল যাচ্ছি। তো আসানসোলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের ভিডিওতে একদম আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো এই যে আমরা আসানসোল পৌঁছেই গেছি। আর এটা হচ্ছে যে আসানসোলের সেন্ট্রাম মল। এই মলের কথা তোমরা সবাই জানো, যারা এখানে থাকো বা আসানসোলের কাছাকাছি যারা থাকো তারা সবাই জানো। তো এটা আসানসোল স্টেশনে আমরা নেমে ওখান থেকে অটো করে আসতে 10 থেকে 15 মিনিটের মধ্যে লাগলো। তো এটা একদম আসানসোলের যেটা মেন জায়গা সৃষ্টিনগরেই এই সেন্ট্রাম মলটা। তো আমরা মলের মধ্যেও ঢুকে গেছি। চলো ঘুরে দেখা যাক। কিন্তু তার আগে তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতেও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যেও না। তো এই গাড়িগুলো দেখে প্রথমে ভেবেছিলাম যে ইভানকে এই গাড়িগুলোতে চাপাবো এবারে। কিন্তু তারপর ভাবলাম ও চেপে তো যাবে কিন্তু উঠে যাওয়ার বায়না করবে বা আমাদের কাউকে চাইবে। তাই ভাবলাম এবারের জন্য থাক, আবার নেক্সট টাইম ট্রাই করব। তো চলো ঘুরে দেখি একটু। অনেকদিন পর যেহেতু বেরিয়েছিলাম, তাই চারিদিকটা ঘুরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর তারপর আমাদের এখানে অনেক যেহেতু ব্র্যান্ডের শোরুম রয়েছে, সেগুলো অনেক কিছু ঘুরে দেখার আছে। কিন্তু আমরা সেরকম কোথাও ঢুকিনি সেরকম বলতে গেলে। শুধুমাত্র আমরা জুডিওতেই ঢুকেছিলাম, তারপর ওখান থেকে বেরিয়েও গেছি। তারপর মাঝে তো পোজ দিয়ে ছবি তোলা রয়েছেই, তো ছবি তুলতে তো দেখতে পেলাম যে আমি এই জামাটা অনেকদিন আগেই কিনে রেখেছিলাম। কিন্তু তখন পরা হয়নি। আর এখন পরে দেখছি এটা একদম লুজ ফিট হয়ে গেছে, আর তখন একদম ঠিকঠাক ফিট ছিল। তো এটা তো আমাদের মাদের সমস্যাই বলতে গেলে বাচ্চা হওয়ার পর। তো যাই হোক, তো আমরা এখন চলে এসেছি একদম সেন্ট্রাম মলের একদম 4th ফ্লোর, মানে যেটা একদম টপ ফ্লোর বলা যায়। তো সেখানে দেখো সামনে বক অফিস রয়েছে, এখানে অনেক মুভি চলছিল, লাইনও ছিল। আর এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এটা লেমন গ্রাস। এদের একটা রুফটপ জায়গাও থাকে, রুফটপে বসারও জায়গা থাকতো, কিন্তু এবার এসে দেখছি রুফটপটা বন্ধ, কোনো হয়তো কাজ চলছে। আর তারপরে ওপাশে দেখো লরিয়াল, লোটাস অনেক শোরুম রয়েছে। আর এপাশে একটা পাব ছিল আগে, এখন দেখছি যে ওগুলো বন্ধ, ওগুলো অনেক কিছু নেই ওখানে, হয়তো নতুন করে কোনো কনস্ট্রাকশন চলছে বা কাজ চলছে। আর যেটার জন্য আজকে আসা সেটা হচ্ছে এই বারবিকিউ নেশন। তো আজকে সারাদিনের জন্য আমাদের প্ল্যান ছিল, যেহেতু আমরা সারাদিন একটু ঘুরবো বেড়াবো, তো কোথাও তো খেতেও হবে। আর সেটার জন্য ছিল বারবিকিউ নেশন। তো এটার জন্যই মেন আসা, আর আমার বার্থডে ট্রিটটাও বাকি ছিল, তাই জন্যই এসেছিলাম বারবিকিউ নেশনে। তো আমাদের টাইমও হয়ে গেছে, আমরা এবার ঢুকে যাব। কারণ তখন প্রায় 12:30 পেরিয়ে গেছে, 12:40 হবে ঘড়িতে। তো এই যে চলেও এসেছি আমরা। আর তখন যেহেতু 12:40 বাজে, তো ফাঁকাই ছিল, সেরকম ভিড় ছিল না। আর তাই ভাবলাম ইভানকে ফার্স্টে খাইয়ে দিই, ওর খিদেও পেয়ে যাবে। তাই ওর জন্য নেস্ট্রামটা নিয়ে এসেছিলাম, ওটা ভাতের মতনই কাজ করবে। তাই জন্য, কার বাইরে যেহেতু ভাত খাওয়াবো না, তো তাই জন্য ওইটাই খাইয়ে নিচ্ছিলাম ওকে। এসছে মোটামুটি স্টার্টারগুলো। তো এই যে ক্রিসপি বেবি কর্ন, এটা সেটা চলে এসছে। আর এখানে পনির টিক্কা ভেজের মধ্যে যেগুলো আছে, পনির টিক্কা, এটা পাইনাপেল টিক্কাটা আমরা নিয়েছি। আর আরও ছিল, সেগুলো আমরা নিইনি, আরও ভেজের অপশন ছিল। আর ননভেজগুলো আসছে। আর এটা পানিপুরি আছে। আর এই যে মেয়োনিজ আর যে ডিপগুলো আছে, বাকি ডিপগুলো সেগুলো এখানে সাজানো আছে। চলো ক্রিসপি কর্নটা খাওয়া যাক। ননভেজ আইটেমগুলো চলে এসছে। এখানে রয়েছে এটা রেশমি চিকেন টিক্কা। আর এটা রয়েছে হচ্ছে যে এমনি চিকেন টিক্কা যেটা রয়েছে। আর এটা রয়েছে গার্লিক প্রন রয়েছে, যে দুটো চিকেন। আর এটা রয়েছে ফিশ টিক্কা। আর এখানে রয়েছে যে চিকেন উইংস রয়েছে। আর এটা রয়েছে চিকেন শিক কাবাব। আর এই যে ইভানকে জন্য বলল বাবু কি খাবে, তো আমরা বললাম যে ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে, ওটাই ও খেয়ে নেবে। তো তাই জন্য ওখানে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিল। আর ও সুন্দরভাবে মোবাইল দেখতে দেখতে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, মানে ওর কার্টুন ভিডিও খেতে খেতে মুখের অবস্থা এমন খারাপ হয়ে গেছে, সেই জন্য বাধ্য হয়ে পাপড়ি চাট নেওয়া হয়, যাতে মুখের টেস্ট একটু চেঞ্জ হয়ে যায়, আরও যাতে একটু বেশি করে খেতে পারে।
এটা খেয়ে কিন্তু সত্যি মুখের টেস্ট একবারে চেঞ্জ হয়ে গেছিলো, কারণ ওই পাপড়ি চাটে যে চাটনিগুলো থাকে পুদিনা পাতা, ধনে পাতা আর শসা পেঁয়াজ, এগুলো খেয়ে সত্যি মুখটা বেশ ফ্রেশ হয়ে গেছিলো। তো চলো চলে এসেছি মেন কোর্সের দিকে। তো দেখো অনেক রকমের স্যালাড ছিল, কর্ন স্যালাড, তারপরে স্পাউট স্যালাড, গ্রিন স্যালাড আর রায়তাও ছিল। তো এরপর আরও মেন কোর্সগুলো দেখে নেব যে ভেজ নন ভেজ কী কী রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রয়েছে, তো তারপরই হচ্ছে যে আছে মাটন রোগান জোস আর চিকেন লাভ বার্ডার। আরও কিছু ননভেজ আইটেম রয়েছে। এটা রয়েছে এগ কড়াই, কড়াই এগ যেটা বলে, আর এটা হচ্ছে হায়দ্রাবাদি মাটন হালিম। এরপর রয়েছে ফেভারিট চাইনিজ কম্বো, সেটা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। যারা চাইনিজ খেতে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো। আর এরপর রয়েছে ননভেজ স্যুপ, চিকেন আর এগ দেওয়া ছিল এই ননভেজ স্যুপটাতে। এরপর আরও অনেক ভেজ আইটেম রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। ভেজ আইটেমে যেটা ফার্স্টে ছিল সেটা হচ্ছে স্টিম রাইস ছিল, আর ছিল ডাল মাখনি। এরপর ছিল একটা কোপ্তা ছিল, সামসাবের কোপ্তা এরকম কিছু নাম ছিল মনে হয় কোপ্তাটার, আর ছিল পনির টিক্কা মশলা। আর এরপর ছিল ওই যে ছোলে মশলা আর ভেজ চাল ফ্রেজি। তো যারা এগুলো ভেজ খাবে, এখানে ভেজের জন্য তাদের বুক করা আছে, তাদের জন্য ভালো, এবং যারা নন ভেজ খাবে তারাও ট্রাই করে দেখতে পারে এক একবার। আরটা ছিল হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস, আর ছিল গোবি মাঞ্চুরিয়ান। গোবি মাঞ্চুরিয়ানে এখানে কিন্তু এটা মাশরুম, কর্ন এগুলো দেওয়া ছিল। আর এটা ছিল ভেজ দাম বিরিয়ানি। এরপর এখানে রয়েছে টমেটো স্যুপ, যেমন ননভেজ স্যুপ ছিল তেমন ভেজে হচ্ছে যে টমেটো স্যুপ ছিল। আর এরপর ডেজার্ট আইটেমগুলো শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মুগ ডালের হালুয়া, আর তারপরে রয়েছে আঙ্গুরি গোলাপ জামুন। এটা তো বারবিকিউ নেশনের স্পেশাল, কারণ এটা আমার খুব ফেভারিট এখানকার আঙ্গুরি গোলাপ জামুন। আর এরপর আরও ডেজার্ট আইটেম যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রকম পেস্ট্রি ছিল, চকলেট পেস্ট্রি, সেমোলিনা কেক, তারপরে বেকড মিহিদানা, ফিজনি, আরও বিভিন্ন রকমের এখানে ব্রাউনি, তারপরে জেলি যেগুলো ছিল, আরও বিভিন্ন ধরনের এখানে সমস্ত ডেজার্টগুলো রাখা ছিল। আর ফ্রুটসের মধ্যে এখানে পাপায়া, ওয়াটারমেলন এগুলো ছিল। যে আমি মোটামুটি চাইনিজ নিয়ে এসেছি একটু খাবো বলে। চাইনিজ যেহেতু আমার অল টাইম ফেভারিট। ভেজ হাক্কা নুডলস, গোবি মাঞ্চুরিয়ান, আর এটা চিকেন স্যুপ ছিল, ননভেজ স্যুপ লেখা ছিল। চিকেন আর এগ আছে দেখতে পাচ্ছি। চলো খেয়ে নিই। আমি প্লেট আনতে আনতে সৌরভের প্লেট মোটামুটি শেষের পথে। দেখছি একটা তো মাটনের বাসন্তী পোলাও নিয়ে এসেছিল, বিরিয়ানি নিয়ে এসেছিল, চিকেন বিরিয়ানি আর মাটন নিয়ে এসেছিল, স্যালাড নিয়ে এসেছে, গোলাপ জামুন, আর একটা গোলাপ জামুন নিয়ে এসেছে। এরপর আমি আমার প্লেটটা নিয়ে আসবার জন্য গেছিলাম। তো ফার্স্টে যেটা নিয়ে নেব মেন কোর্সে সেটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি। তো ফার্স্টেই আলুটা দেখতে পেয়ে একদম নিয়ে নিলাম ঝপাঝপ প্লেটে, কারণ আলুটা যদি শেষ হয়ে যায় তো আলুটা তো মাস্ট না বিরিয়ানির। আর তার সঙ্গে চিকেনের একটা পিস আর অল্প একটু রাইস নেব, কারণ এরপর ডেজার্ট রয়েছে। স্টার্টার খেয়ে অলরেডি পেট ভরে গেছে, মেন কোর্সে কিছুটা খাবো, চাইনিজও খেয়েছি, এরপর আবার ডেজার্ট রয়েছে, তো পেটটা তো একটু খালি রাখতেই হবে, তাই রাইসটা একটু অল্প করে নিয়েছি। আর যেটা না নিলেই নয় সেটা হচ্ছে মাটন, তো মাটন রোগান জোশটাও নিয়ে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো নিশ্চয়ই যে আমার মাটনের নার্লি ফিশটা খেতে খুব ভালোই লাগে, তো দেখে দেখে ওটাই প্লেটে নিয়ে নিচ্ছিলাম।
এরপর এটা কোপ্তাটা নিচ্ছিলাম, ওই সামসাবের কোপ্তা এটা ছিল। তো সৌরভ বললো যে এটা ও ট্রাই করবে, তো আমাকে বললো যে নিয়ে নিতে, ও ওখান থেকে নিয়ে একটু খাবে। তো তাই জন্যই আমি নিচ্ছিলাম, না হলে এখন কোপ্তা খাওয়ার মুডে আমি নিই। তো এরপর নিচ্ছিলাম হচ্ছে যে হায়দ্রাবাদি মাটন হালিম। তো এটাও ফার্স্ট ট্রাই করব, তো এটাও নিয়ে নিচ্ছিলাম। আর গার্লিক নানটা অর্ডার করেছিলাম, তো ওটা দিয়ে এটা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো নিয়ে এসেছিলাম, স্যালাডটাও নিয়েছি পরে, আর এই যে একটু রায়তা মানে টক দইটা নিয়েছি, আর এই যে গার্লিক নান। এরপর এই যে চলে এসেছিলো মকটেল। তো আমরা এই মকটেলটা যতবারই আসি ততবারই নিই, যদিও এটা বাফেটের মধ্যে ইনক্লুড নয়, এটা আলাদা করে নিতে হয়। তো এটা হচ্ছে যে চারকোল মজিটো। তো এইটা খেতে তো আমাদের দুজনেরই দারুণ লাগে। তো আমিও নিয়ে নিয়েছিলাম চারকোল মজিটো। আর এটা নিয়ে একটু খেতে খেতে একটু চিল মানে একটু রিল্যাক্স করা যায়, তো সেই জন্য নিয়ে বসে পড়েছিলাম আর একটু খাচ্ছিলাম। আর সৌনভ গেছে ইভানকে নিয়ে একটু ঘোরাতে চারিদিকটা, এখানে বার্থডে পার্টির জন্য যেহেতু বাকিটা বুক ছিল, তো ও ওপাশের দিকে একটু গেছে দেখতে। তো আমি সেই সময় একটু মকটেল খেতে খেতে একটু রিল্যাক্স করি। ডেজার্টের প্লেট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মুগ ডালের হালুয়া, বেকড মিহিদানা, আর এটা একটা পেস্ট্রি ছিল, এটা চকলেট পেস্ট্রি, এটা চকো একটা ব্রাউনি ছিল, আর এটা মালপোয়া। আর এটা তো আছে গোলাপ জামুন, मैंगो कुल्फी और चॉकलेट कुल्फी, पान कुल्फी नहीं है, और এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। তো এই যে আমাদের যেহেতু দুজনেরই এই ভ্যানিলা আইসক্রিমটা খুব ভালো লাগে, তো সৌনভ বললো এটা গোলাপ জামুন দিয়ে ট্রাই করতে। তো তাই জন্য গোলাপ জামুন দিয়ে এটা একটু ট্রাই করে দেখছি, যদিও আগেও আমি খেয়েছি গোলাপ জামুন দিয়ে, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। এরপর কুলফি খাওয়ার পালা, তো ম্যাঙ্গো কুলফিটা একটু খেয়ে নিচ্ছিলাম। সৌনভ তো খেলো না এগুলো, তো আমি খেয়ে ট্রাই করছিলাম, তো পেট অলরেডি একদম ভরে গেছে। এরপর বার্থডে সেলিব্রেশনের পালা। তো চলো, আমাদের তো খাওয়াও কমপ্লিট, বার্থডে সেলিব্রেশনও কমপ্লিট, সবই কমপ্লিট। এবার আমরা বেরোবো। তো তার আগে একটু ফটো সেশনও হয়ে যাচ্ছিল, কিন্তু ইভান তো বেশ মুচকি মুচকি হাসি দিচ্ছে। আসলে ওর পাশে বার্থডে পার্টির জন্য ওরা হাততালি দেওয়ার ক্ল্যাপ করার জন্য ওর প্রচুর ওটা দেখে হাসি পাচ্ছিল। তো চলো, আমাদের সব কিছু কমপ্লিট, আমরা বেরিয়েও গেছি। এরপর এখান থেকে সোজা যাব অটো ধরে একদম আসানসোল স্টেশন, আর তারপর সেখান থেকে 5টা ট্রেন ধরে একদম বাড়ি। তো চলো বন্ধুরা।